নমস্কার বন্ধুরা, তো আজকেও আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো আমার খুব প্রিয় একটি রেসিপি লোটে মাছের ঝাল। তো অনেকেই কিন্তু লোটে মাছের ঝুরঝুরাটাও পছন্দ করে, কিন্তু আমার এই রেসিপিটাই বেশি ভালো লাগে। তো আজকে আমি কোনো রেসিপি শেখাচ্ছি না, তো আমি রান্না করলাম, বেশ খেতেও ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শেখা, তো সেটাই আমি বানিয়েছি আজকে। তো এই যে প্রথমেই মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এরপর এর মধ্যে একটু লেবুর রস, স্বাদ মতো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো আমি যতই চেষ্টা করি মায়ের মতো করে রান্না করার, কিন্তু মায়ের মতো সেই স্বাদটা আমি আনতেই পারি না। তো আমার কাছে আমার মায়ের হাতের রান্নাই সব থেকে বেস্ট। তো কার কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর মায়ের হাতের রান্না কার কার পছন্দ সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে কথা বলতে বলতে আমার সমস্ত মশলাপাতি এই যে রেডি হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। তো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু। এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আপনারা চাইলে কিন্তু মশলার সঙ্গে একসঙ্গে বেটেও নিতে পারেন। আমি পেঁয়াজ একটু বেটেও নিয়েছি, আবার কিছুটা ছিল সেটাকে কুচি করে এই যে ভেজে নিয়েছি, তারপর কিন্তু আমি মশলাটা দিয়েছি। এই যে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে এবারে যেটা দিয়ে দিলাম এটা হচ্ছে চই ঝাল। দেখতে অনেকটা গাছের গুঁড়ির মতো, মানে কাঠের মতো। তো এটা কাঠ নয়, এটা হচ্ছে চই ঝাল, এটা এক প্রকার ঝাল। তো এটা দিলে স্বাদটা আরেকটু বেড়ে যাবে। তো আমরা মাছ মাংস এরকম যখনই আমরা মশলা দিয়ে মাছ রান্না করি বা মাংস রান্না করি, তখন কিন্তু আমরা এই চই ঝালটা ব্যবহার করি। তো এই যে চই ঝাল, এটার জন্য কিন্তু মাছ মাংস যেটাই রান্না করুন না কেন সেটার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনারা একবার হলেও চই ঝালটা খেয়ে দেখতে পারেন। তো এই যে এবার ম্যারিনেট করা মাছটা দিয়ে কিন্তু খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। মাছটা মানে লোটে মাছটা যেহেতু নরম হয়, তো সেহেতু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। তো এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, এটাতে মাছের থেকেই জল বেরিয়েছে এই যে। তো মাছগুলো কিন্তু খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু মাছগুলো প্রচণ্ড নরম, আর খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে। তো এই যে আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে জলও অ্যাড করতে পারেন। তো যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে ঝোল রাখবো না, তাই আমি এখানে জল ব্যবহার করিনি। আর লোটে মাছটা রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। তো এই যে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা একদম কমপ্লিট। এর মধ্যে এবার একটু গরম মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। আমার তো বিশেষ করে এই রেসিপিটা সত্যিই খুব ভালো লাগে। আর লোটে মাছের যে ঝুরঝুরে সেটাও ভালো লাগে, কিন্তু আমার বেশি এটাই ভালো লাগে। তো আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর লোটে মাছ কে কে পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো সত্যি করে বলুন তো, দেখে লোভনীয় হয়েছে কি না? আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন কিন্তু আমার সত্যি ভীষণ লোভ হচ্ছিল, যে মনে হচ্ছিলো এখন যদি লোটে মাছটা সামনে থাকতো তুমি আর এক থালা ভাত খেয়ে নিতে পারতাম। তো যাই হোক, মায়ের মতো অতটা সুন্দর হয়নি, অতটা টেস্টি হয়নি, কিন্তু যাই হোক টেস্ট হয়েছিল। আর মায়ের হাতের রান্না খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।